ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে নগরের সার্কিট হাউস মাঠে বাড়ছে জনসমাগম। বিভাগের 4টি জেলার দলের নেতাকর্মীরা এরই মধ্যে ময়মনসিংহ শহরে উপস্থিত হয়েছেন। তাদের গন্তব্য এখন জনসভার মাঠ। মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক এ মাঠে ভাষণ দেবেন তারেক রহমান। দীর্ঘ 2 দশকের বেশি সময় পর তারেক রহমানের ময়মনসিংহ সফরে যাচ্ছেন। দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন, মঞ্চ প্রস্তুত। উপস্থিত সকলেই এখন তারেক রহমানের আগমনের অপেক্ষায়। জনাব তারেক রহমান সাহেব আগমন উপলক্ষে মানুষের মধ্যে একটা ভোটের ইমেজ শুরু হয়েছে। এই ইমেজকে ধারাবাহিকতা রাখে আগামী 12 তারিখ যাতে একটা ধানের শীষের বিপুল বিজয় হয় এই আশা ব্যক্ত করি। যা বলবেন অবশ্যই আগামীতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। আর আমরা মনে আগে আশা করি যে আমাদের দেশ আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। কৃষক শ্রমিক ভাই কিছু বলবে সে দীর্ঘ 22 বছর পর জনাব তারেক রহমান সাহেব আমাদের ময়মনসিংহবাসীকে দেখার জন্য আসতেছেন। আমরা এতে উচ্ছ্বসিত এবং আনন্দিত হয়ে আছি। তো ময়মনসিংহের সকল জনগণ আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। আমরা যেন ময়মনসিংহের এই শিক্ষানগরীটাকে আজকের এই প্রোগ্রামকে সফলমণ্ডিত করতে পারি। এই সমাবেশকে ঘিরে সার্কিট হাউসের মাঠ সহ আশপাশের এলাকায় সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ময়মনসিংহ থেকে ফেরার পথে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে ও উত্তরার আজমপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।